হ্যালো স্টুডেন্ট, আজকে আজকে তোমাদের টপিক নেম হচ্ছে কঠিন তরল গ্যাস। কঠিন তরল গ্যাস। তো কঠিন পদার্থ হলো পদার্থের এমন একটি অবস্থা যার নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। মানে কঠিন পদার্থ, কারণ কারণ এর কণাগুলি খুব ঘনভাবে সজ্জিত থাকে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি। উদাহরণ যেমন বরফ, লোহা আর লবণ। যেমন কঠিন পদার্থ হচ্ছে একটা বিকারের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো কঠিন পদার্থ থাকে, নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন জুড়ে ঘনভাবে সজ্জিত থাকে। ঠিক আছে, যে তারপরে হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ হলো পদার্থের এমন একটি অবস্থা যার পদার্থের এমন একটি অবস্থা যার নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। এটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। মানে হলো একটা পাত্রে, যে কোনো পাত্রে রাখা হয়, যেমন প্রথম এক্সাম্পল হচ্ছে জল, তেল, অ্যালকোহল। যেমন যে কোনো পাত্রে রাখা হলে তার নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। যে কোনো পাত্রে রাখা হয়, কোনো আকার নেই, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। যে কোনো পাত্রে রাখা হয়, এটা হচ্ছে তরল পদার্থ। যেমন উদাহরণ হচ্ছে জল, তেল, অ্যালকোহল। তারপর হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ কি? গ্যাস হলো পদার্থের এমন একটি অবস্থা যার নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন কোনোটিই থাকে না, কোনোটিই নেই। এটি সম্পূর্ণ পাত্রটি ভরে ফেলে। উদাহরণ হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। মানে কোনো নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন নেই। এখানে থাকতে পারে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, হচ্ছে গ্যাস। ঠিক আছে। সংকোচন যোগ্যতা বলতে বোঝায় চাপ প্রয়োগ করলে কোনো পদার্থের আয়তন কতটা কমে যেতে পারে। তো কোনো একটা চাপ যদি প্রয়োগ করা হয়, তো তার সেই পদার্থটার আয়তনটা কতটা কমে যেতে পারে, সেটাই হচ্ছে সংকোচন। কঠিন পদার্থের সংকোচন যোগ্যতা কত? কঠিন পদার্থের সংকোচন যোগ্যতা হচ্ছে খুব কম, প্রায় নেই বললে চলে। ঠিক আছে, খুব কম, মানে প্রায় নেই বললে চলে কঠিন পদার্থ। এর কারণ হচ্ছে কণাগুলি খুব ঘনভাবে সজ্জিত থাকে, এবং তাদের মধ্যে খুব ঘনভাবে সজ্জিত থাকে। এখানে কি বলছে? ঘনভাবে সজ্জিত থাকে। মানে এখানে দেখো ঘনভাবে সজ্জিত থাকে, এটা কঠিন পদার্থে। ঠিক আছে, ঘনভাবে সজ্জিত থাকে, ছবিটা দেখতে পাচ্ছেন, ঘনভাবে সজ্জিত থাকে এবং তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি। কি বলছে? আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি। তাই এখানে বলা হচ্ছে কণাগুলি খুব ঘনভাবে সজ্জিত থাকে এবং তাদের মধ্যে প্রায় কোনো ফাঁকা স্থান থাকে না। মানে ফাঁকা স্থান থাকবে না কোনো এরকম। ঠিক আছে, ফাঁকা স্থান থাকবে না। তারপর হচ্ছে কঠিন পদার্থ পর হচ্ছে দেখে নেবো আমরা তরল পদার্থ হচ্ছে সংকোচন যোগ্যতা। তরল পদার্থের সংকোচন যোগ্যতা কম বা সামান্য সংকুচিত করা যায়, খুবই কম, সামান্য সংকুচিত করা যায়। ঠিক আছে, তার কারণটা হচ্ছে কণাগুলি কাছাকাছি থাকে। সেই বুঝলাম, যেটা লিকুইডে বললাম, লিকুইড বলে তরলের ইংলিশে লিকুইড মানে তরল পদার্থ হচ্ছে কণাগুলি কাছাকাছি থাকে, তবে সামান্য ফাঁকা স্থান থাকে। ঠিক আছে। গ্যাসীয় পদার্থ হচ্ছে সংকোচন যোগ্যতা। গ্যাসীয় পদার্থ মানে গ্যাসের সংকোচন যোগ্যতা হচ্ছে খুব বেশি, অনেক বেশি সংকোচন হওয়ার যোগ্যতা খুব বেশি। কারণ হচ্ছে কণাগুলি অনেক দূরে থাকে। অনেক দূরে থাকে এবং তাদের মধ্যে প্রচুর ফাঁকা স্থান থাকে মানে একটা পাত্রের মধ্যে যদি গ্যাস রাখা হয়, তো এরকম অনেক দূরে থাকে কণাগুলি। ঠিক আছে। তাহলে পরীক্ষার জন্য তুলনামূলক শ্রেণী, মানে কঠিন তরল আর গ্যাসীয় পার্থক্য বা ডিফারেন্ট কি? ঠিক আছে। প্রথমে দেখবো আকার হচ্ছে কঠিনের নির্দিষ্ট আকার আছে, তরলের নির্দিষ্ট আকার নেই এবং গ্যাসেরও নির্দিষ্ট আকার নেই। তারপর হচ্ছে আয়তন। 2 নম্বর হচ্ছে আয়তন। কঠিনের নির্দিষ্ট আয়তন আছে এবং কঠিন এবং তরলের নির্দিষ্ট আয়তন আছে এবং গ্যাসের নির্দিষ্ট আয়তন নেই। সংকোচন যোগ্যতা। কঠিনের সংকোচন যোগ্যতা হচ্ছে খুবই কম, প্রায় নেই বলে চলে, বললাম। এবং তরলের সংকোচন যোগ্যতা কম এবং গ্যাসের সংকোচন যোগ্যতা খুবই বেশি। ঠিক আছে। এবং 4 নম্বর হচ্ছে কণার মধ্যবর্তী দূরত্ব। কঠিনের ক্ষেত্রে কণার মধ্যবর্তী দূরত্ব খুব কম এবং কণার মধ্যবর্তী দূরত্ব কম এবং গ্যাসের কণার মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি। ঠিক আছে, আজ এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।